হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পিউ কুকিং প্যাশনে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা লঙ্কার রেসিপি নিয়ে চলে এসেছি। এই লঙ্কার রেসিপিটা বানানো কিন্তু খুবই ইজি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে পুরের জায়গায় চিকেনও দিতে পারেন। এখানে আমি 2 বাটি আলু নিয়ে নিয়েছি, একদম আলু ভাজার মতো করে কুচি করে নিয়েছি পাতলা পাতলাভাবে। সাথে নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর, আদা কুচি আর লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে মিহিভাবে কুচি করে নিয়েছি। রেড পেপার নিয়ে নিয়েছি, ইয়েলো পেপার নিয়ে নিয়েছি। সাথে আরও আছে লেবুর রস। এখানে আমি 1 টেবিল স্পুন মতো লেবুর রস নিয়েছি, পাতিলেবুর রস নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 4 টিউব চিজটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে খেতে বেশ ভালো লাগে। এখন কিন্তু বাজারে এই সাইজের লঙ্কা বেশ আসছে, একদম টাটকা ফ্রেশ। দেখতেই পাচ্ছেন বড় বড় সাইজের এই লঙ্কাগুলো ঝাল হয় না, কিন্তু পকোড়া বানিয়ে খেতে বেশ ভালো লাগে। প্রথমেই লঙ্কাটা এইভাবে চিড়ে নিতে হবে। লঙ্কাটা কিন্তু দুদিক চিরবেন না, একটা সাইড ছুরির সাহায্যে এইভাবে চিড়ে নেবেন। চিড়ে নিলেই কিন্তু আপনারা দেখতে পাবেন ভেতরে বীজ আছে, বীজ খুব কমই আছে। লঙ্কার মোটার দিকটায় অল্প বীজ থাকে, সেই বীজগুলো বার করে নিতে হবে আর ওই জায়গাটায় ঢুকিয়ে দিতে হবে পুর। লঙ্কাগুলো প্রথমেই আমি প্রত্যেকটা লঙ্কা এইভাবে চিড়ে একটা পাত্রে রেখে দিচ্ছি, তারপরে আমি পুরটা বানাবো। দেখুন একটা লঙ্কা হয়ে গেছে। আমার মনে হলো ছুরিটা একটু বড় থাকায় আমার এটা করতে অসুবিধা হচ্ছে। আমি খুব কাছ থেকে আরও একটা লঙ্কা একই পদ্ধতিতে এইভাবে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন দুদিক চিড়ে নিলে কিন্তু হবে না, একদিকই বেশ ভালোভাবে চিড়ে নিতে হবে। আর ভেতরে যে শিরার মতো আছে সাদা সাদা, ওইগুলোকেও পারলে কেটে বাদ দিয়ে দেবেন, আর সাথে বীজগুলোও বাদ দিয়ে দেবেন। লঙ্কার বীজ খাওয়া কিন্তু একদম ভালো নয়। ক্যাপসিকামেরও তো আমরা বীজ খাই না, আর এটা ক্যাপসিকাম লঙ্কা, সেই কারণে এটারও বীজটা বার করে দিতে হবে। তাহলে বন্ধুরা, কারা কারা আমার চ্যানেলটি দেখেন আর এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশানটাতে ক্লিক করে রাখবেন। প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। যদি এই রেসিপিটা ভালো লাগে আপনাদের, তাহলে না হয় ভিডিওর শেষে একটা লাইক করে দেবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করে যাবেন, সেই কারণে চেষ্টা করবেন স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। খুব বেশি টাইম তো নয়, মাত্র 11 মিনিট। এইটুকু টাইম তো দিতেই পারেন একটা পারফেক্ট রেসিপি বানানোর জন্য। কথা দিচ্ছি, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু অবশ্যই লঙ্কার এই রেসিপিটা বানিয়ে বাড়িতে প্রত্যেকের কাছে বেশ নাম কিনতে পারবেন। লঙ্কার বীজগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাস্টার অয়েল। পুরটা বানাতে যেই পরিমাণ অয়েল লাগবে সেই পরিমাণে এখানে দেবেন, তার থেকে বেশি দেওয়ার দরকার নেই, খুব বেশি তেল দেওয়ারও দরকার নেই। আলুটা ভেজে নেবো। দেখুন আমি কিন্তু এটা একটু সাদা সাদাই বানাবো, হলুদ দেবো না, কারণ এখানে আমি চিজ ইউজ করব, সেই কারণে সাদা সাদাই রাখছি। তেলের মধ্যে প্রথমেই আলুটাকে দিয়ে আলুটার উপর থেকে ছড়িয়ে দিলাম একটু নুন। যতটা নুন এই পুরটার জন্য লাগবে ততটাই নুন দেবেন, বারবার নুন দেওয়ার দরকার নেই, তবে খুব বেশি দিয়ে দেবেন না। যদি মনে হচ্ছে কম হয়েছে পরে না হয় একটু দিয়ে দেবেন। এবার নুনটা দেওয়ার পর আলুটা কিন্তু আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখেছিলাম আমি মাত্র 2 থেকে 3 মিনিট, তার মধ্যেই দেখুন আলুটা 80% মতো কুক হয়ে গেছে। সামান্য একটু বাকি আছে, বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে নাড়তে নাড়তেই হয়ে যাবে। এখানে আমাদেরকে এখন দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজরটা। আপনারা চাইলে গাজরটা একদম মিহি কুচিও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে গাজরটা গ্রেট করে রেখেছি, সেটা এখন এখানে দিয়ে দেবো। গাজরটা বেশি ভাজার দরকার নেই, কারণ তাহলে কিন্তু গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে। তার আগে তো আদা কুচিও করে রেখেছি, আদা আর রসুন দুটোই আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা যদি রেসিপিটা একদম নিরামিষ করতে চান, তাহলে কেবলমাত্র রসুনটা স্কিপ করে যাবেন, তাহলেই রেসিপিটা একদম পুরোপুরি নিরামিষ হয়ে যাবে। গাজরটা দেওয়ার জন্য কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, খুবই কালারফুল একটা পুর বানাবো আমি, খুবই কালারফুল হবে রেসিপিটা। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি, অরেঞ্জ সাদা, তার সাথে কিন্তু সবুজ, বেশ একটা লাগছে কিন্তু দুর্দান্ত দেখতে, তাই না? এবার দিয়ে দিলাম
কুচি করে রাখা বেল পেপারটা, আর ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার দুটোই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গ্রিন ক্যাপসিকামও ইউজ করতে পারেন। সমস্ত কিছু দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। মাত্র 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে। কত কালারফুল হয়েছে পুরটা দেখতেই পেলেন, বাচ্চাদেরও খেতে কিন্তু বেশ লাগবে। এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, তবে যদি বাড়িতে বাচ্চাদের জন্য বানান তাহলে চিলি ফ্লেক্সটা দেবেন না। পুরটা টেস্ট করে দেখলাম এখানে ঝালটা একটু কম হয়েছে, সেই কারণে গাছ থেকে তুলে আনা কয়েকটা পাকা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। ঝাল একটু হলে ভালো লাগে। এবার গ্যাসটা বন্ধ করে রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে এদিকে বেসনটা রেডি করে নিতে হবে। প্রথমেই তো বললাম লঙ্কার পকোড়া, তাহলে পকোড়া বানাতে গেলে বেসন তো রাখতেই হবে, তাই না? ইনগ্রিডিয়েন্টসের মধ্যে বেসন অবশ্যই রাখবেন। এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, বড় টেবিল চামচের 5 চামচ বেসন নিয়ে নিয়েছি। আর সেই বেসনের জন্য নিয়ে নিয়েছি একদম 1 চিমটে খাবার সোডা, সাথে নিয়ে নিয়েছি একটু গুড়। হ্যাঁ, গুড় আমি এখানে ইউজ করলাম ভেলি গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে চিনি খাওয়া তো আর স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, সেই কারণে গুড়টাই দিলাম। গুড়টা দিলে পকোড়ার কিন্তু কালারটা বেশ ভালো আসবে। একটু চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে বেসনটা ফেটিয়ে নিলেই হবে। জল দিয়ে ভালোভাবে বেসনটা ফেটাতে থাকবেন। বেসন যখন তার নিজের কালার চেঞ্জ করে একটু ফর্সা হয়ে যাবে তখনই বুঝবেন বেসনটা হয়ে গেছে। ফাটতে ফাটতেই বুঝে যাবেন বেসনটা অনেকটাই হালকা হয়ে গেছে। থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার বেসনটা পারফেক্টলি ফাটানো হয়েছে নাকি সেটা দেখিয়ে দেওয়ার জন্য একটা বাটিতে 1 বাটি জল নিয়ে নিলাম। তার মধ্যে 1 ফোঁটা বেসন দিলে দেখুন বেসনটা কিন্তু জলের উপরে সাথে সাথে ভেসে উঠলো। ভেসে না উঠলে বুঝবেন যদি ডুবে যায় তাহলে কিন্তু বেসনটা আরও ফাটাতে হবে। পুরটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আর এবার পুরটার মধ্যে মিশিয়ে দেবো চিজগুলো আমি একটা ভেজিটেবল গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে 2টো চিজ গ্রেট করে নিয়েছি আর 2টো চিজ টুকরো টুকরো করে মিশিয়ে দেবো। খুব ভালোভাবে গ্রেট করে নিলে কিন্তু বেশ ভালোভাবে মেশানো যাবে। গ্রেট না করে যদি আপনারা অন্য পদ্ধতিতে মেশানোতে যান তাতেও অসুবিধা নেই, তবে যেহেতু লঙ্কার ভেতর ঢোকাবো সেই কারণে গ্রেট করে নিলে আর পুরটার সাথে ভালোভাবে মিশিয়ে দিলেই ভালো হবে, সেই জন্য আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর চিজ খেতে তো সবাই ভালোবাসে, কে না ভালোবাসে বলুন? তাই চিজ দিলে কিন্তু ফ্লেভারটাও বেশ ভালো আসবে। সেই কারণেই আমি এখানে পেঁয়াজ ইউজ করিনি। যদি বেশি গন্ধের কিছু ইউজ করেন, ধনেপাতাও যদি দিতাম তাহলে কিন্তু চিজের ফ্লেভারটা আর পেতাম না। এখানে যেহেতু আমি চিজ দিচ্ছি সেই কারণে ধনেপাতা, পেঁয়াজ এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিইনি। একদম সিম্পলের মধ্যেই পুরটা বানালাম, নাহলে কিন্তু চিজের ফ্লেভারটা এখানে পাওয়া যাবে না। দেখুন চিজটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। চিজটা ভালোভাবে পুরটার সাথে মাখিয়েও নিয়েছি। এবার আর 2টো যে চিজ ছিল সেই 2টো চিজকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, লঙ্কাগুলোর ভেতরে এবার আমি একটা পাতলা চামচের সাহায্যে পুরগুলো ঢুকিয়ে দেবো। হাতের সাহায্যেও আপনারা করে নিতে পারেন, কিন্তু হাতের সাহায্যে কিন্তু বেশ ভালো হবে না। পাতলা চামচের সাহায্যে একটু ধৈর্য ধরে একটু টাইম নিয়ে হাতে এইভাবে বানিয়ে রেখে দিতে হবে। আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু এই পুরটা বানানোর সময় এর মধ্যে লেবুর রসটা দিয়ে দিয়েছিলাম। তবে আপনারা যদি এইভাবেই পুর ভরে লঙ্কাগুলো 1 সপ্তাহের মতো স্টোর করে রাখেন সেক্ষেত্রে কিন্তু লেবুর রসটা দেবেন। লেবুর রসটা দিলে কিন্তু পুরটা নষ্ট হয়ে যাবে, কারণ লেবুর রসটা টক, সেই কারণে আপনারা যদি স্টোর করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা লেবুর রসটা স্কিপ করে যাবেন। কিন্তু যদি সাথে সাথে খান তাহলে লেবুর রসটা দেবেন, বেশ টক টক একটা ভাব আসে, খেতেও বেশ লাগে। কত কালারফুল হয়েছে দেখছেন লঙ্কাগুলো, বাচ্চাদের কিন্তু বেশ ইন্টারেস্ট লাগবে খেতে। চিজগুলো দেওয়ার কারণেও খেতে বেশ ভালো লাগবে। এইদিকে কড়াইয়ের তেলটা গরম হয়েছে নাকি সেটাও 1 ফোঁটার মতো বেসন দিয়ে দেখে নিলাম। বেসন সাথে সাথে ফুলে উপর দিয়ে উঠে এলো, তার মানে তেলটা একদম পারফেক্টভাবে রেডি পকোড়াটা ছাড়ার জন্য। লঙ্কাগুলো বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে নিয়ে ছেড়ে দিলেই হবে। সমস্ত কিছুই তো রেডি আছে, ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না, লঙ্কা সেদ্ধ হতে কতই বা টাইম লাগে। সেই কারণে খুব ভালোভাবে লঙ্কাগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবেন।
একটা একটা করে এইভাবে ছাতে থাকবেন। তেলটা আমি এখানে বেশি নিয়েছি, কারণ লঙ্কাগুলো ডুবো তেলে ভাজতে হবে। বেশি বেশি করে দিইনি, একটার সাথে একটা লেগে গিয়ে না হলে একাকার কাণ্ড হতো। সেই কারণে প্রত্যেকটা ব্যাচে আমি 3টে করে ভেজে নিয়েছি। 2টো ব্যাচ ভাজলেই হয়ে যাবে। আমি কিন্তু এখন 3টেই ভেজে নেব, পরে যখন কেউ খাবে তখন বাকি 3টে ভেজে দেবো। এইভাবে কিন্তু আপনারা করতেই পারেন। দেখুন, 2টো দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে একটার সাথে একটা না লেগে যায়। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আরও একটা সাইড থেকে দেওয়াই যাবে। অনেকটাই স্পেস আছে দেখলাম, সেই কারণে আরও একটা দিয়ে দিচ্ছি সাইড থেকে। ভেতরে গুড়টা দেওয়ার কারণে কালারটাও বেশ ভালো হয়েছে, ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিয়ে সার্ভ করে দেবো। এখানে আমার গ্রিন চাটনি আগের থেকেই রেডি ছিল। গ্রিন চাটনি আর সস দিয়ে আমি একটা পরিবেশন করলাম। আপনারা চাইলে এইভাবে মিয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারেন। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। এবার কেটে দেখিয়ে দিচ্ছি, চিজটা কিন্তু এখন একদম গলে গেছে। দেখুন, চিজটা একদম গলে গেছে আর লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে। লঙ্কার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন।